ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমরা খুব আনন্দত আছি আল্লাহর রহমতে স্যার মনে হচ্ছিল আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি ভোজপুরের আমতলী বিলে। কৃষি জমিতে পানি সেচের সুবিধার ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি খুব সুন্দর এই প্রকল্পের বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব এস শাহজাহান চৌধুরী শিপন ও এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বলে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া আদায় করি। বাংলাদেশ বিএডিসি কর্তৃক আমি অনেকগুলো প্রকল্প নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ভোজপুরের কৃষকদের সুবিধার্থে। তো ইনশাল্লাহ গত 3-4 দিন ধরে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ রহমত আছে। আমাদের কৃষক যারা আছেন, আমাদের অত্র এলাকার যারা এখানে জমির মালিক আছেন, ওনারা খুব আনন্দিত। ওনারা ওনাদের চাষ শুরু করতে পেরেছেন। সেই সাথে আমি বাংলাদেশ বিএডিসি থেকে আরও 8টা প্রকল্পের জন্য আবেদন করেছি। তার মধ্যে আমি 5টার অনুমোদন পেয়েছি। প্রথম প্রকল্প হচ্ছে আমাদের এখানে আমতলী, আর দ্বিতীয় প্রকল্প হচ্ছে বাঁধের পার, তৃতীয় প্রকল্প হচ্ছে আমাদের কইয়া, চতুর্থ প্রকল্প হচ্ছে আমাদের ফুটবাড়িয়া, পঞ্চম প্রকল্প হচ্ছে আমাদের থানাবিল। ইনশাল্লাহ আমরা 4টা প্রকল্প আমরা চালু রেখেছি। ইনশাল্লাহ ওইখানেও বাঁধের পারে হচ্ছে 6000 ফিট, থানা বিলে 6000 ফিট, কইয়া বিলে হচ্ছে 6000 ফিট। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে 3 ফিট নিচ দিয়ে 12 ইঞ্চি পাইপ চালানো শেষ হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় প্রতি 300 গজ অন্তর অন্তর একটা পয়েন্ট দেওয়া হয়েছে। ওইখানে অটোমেটিকলি পানি উঠতেছে, আপনারা দেখতেছেন। এবং বড় বড় মোটর, ক্যাবি, ইলেকট্রিসিটি, এভরিথিং আমাদের সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের অত্র এলাকার সকল কৃষকবৃন্দের সাথে আমরা দীর্ঘদিন ধরে যোগাযোগ করতেছি। ওনাদের সমস্যাগুলো নিয়ে আমি কথা বলেছি, বারবার বৈঠক করেছি। ওনারা আমাকে সহায়তা করেছেন। ওনাদের চাষের ক্ষেত্রে একটু দেরি হয়েছে, তারপর আমি সেজন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, ওনার সদিচ্ছার কারণে, ওনার নির্দেশনায় আমি কাজগুলো করেছি। অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমাদের উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার মহোদয়, ওনারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমার কাজগুলো আমাকে তারা নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের বিআইডিসি কর্তৃপক্ষ ওনারাও এখানে সার্ভে করেছেন। ওনাকে আমাকে আশ্বাস দিয়েছেন আরও কমপক্ষে 4-5টা প্রকল্প করবেন এখানে, যেন আমাদের কৃষকরা যারা এই জমি বাকি আছে, বাকি জমিগুলো কৃষির আওতায় আনা হবে। আমার মনে হচ্ছে এটা যদি আমরা আগামী 1 বছর 2 বছর যদি এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, সারা বাংলাদেশের মধ্যে আমরা ভোজপুর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা রেকর্ড করব। আপনি জানেন আমি থানাবিলের ওই দিক দিয়ে গিয়ে একেবারে পশ্চিম ভোজপুর আমাদের নাসিম মুন্সিবাড়ির কাছাকাছি পর্যন্ত পাইপ নিয়ে যাচ্ছি। সেদিক থেকে আমি উত্তরে দক্ষিণ দিকে আমাদের পশ্চিম ভোজপুর পাবলিক স্কুলের বা তার পশ্চিম দিকে একটা পাইপ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এটা হলে আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের যারা বাড়ি বাড়ি পানি তুলতেছে, যেখানে পানি সংকট সৃষ্টি হচ্ছে, সেটাও ইনশাআল্লাহ রোধ হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এখানে অনেক টিউবওয়েলে এখন পানি পাওয়া যাচ্ছে না। যদি এখান থেকে আমরা হালদা থেকে যদি পানি নিয়ে যাই, ওইখানে যে সেচ প্রকল্পের জন্য যে কাজগুলো করা হচ্ছে, সে সময় কোনো পানির সমস্যা হবে না। আর আপনি জানেন হরিণাখাল 4 কিলোমিটার খনন করেছি। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের এই যে রাবার ড্যামের পানি হরিণাখালও ইনশাল্লাহ ডুববে, যে ওইখান থেকেও আমাদের কৃষকরা আল্লাহর রহমতে সুবিধা পাবে। আমি সর্বোপরি অত্র এলাকার সকল জনসাধারণের কাছে বিনীত অনুরোধ, আমি যে প্রকল্পগুলো হাতে নিয়েছি ইনশাআল্লাহ এগুলো যদি সফলভাবে আমরা পরিচালনা করতে পারি এবং সততার সহিত এবং স্বচ্ছতার সহিত, ইনশাআল্লাহ দেখবেন আগামী বছরের ভিতরে আমরা কৃষক এবং আমাদের এলাকার যে উন্নয়ন, সেগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকলের চোখে ধরা পড়বে। আল্লাহ দিলে আল্লাহর রহমত, এবার উসিলে আল্লাহ রহমত বুঝছি প্রায় খানিব 180 এই রহমত।
আসসালামু আলাইকুম। কেন আছো নে অনতে শ্বাসবাস কি পরিমাণ আছে? দেড়খানি। কি পরিমাণ এটা তুমি ধান উৎপাদন করন দেখানি বুই খানিপতি? প্রায় 100 আর হয় মাশাআল্লাহ। এখন পানি কিভাবে ব্যবস্থা একটু যদি হইতেন? জি ঠিক মতো পাইন তো পানি? জ্বালা কি বয়স বাড়ি গেই না নাকি সঠিক টমত পাইন? তো মানুষজন হইন না? আচ্ছা তাহলে খালি ভেঙিবেন পানিলে তো আর কোনো কষ্ট নমর। জি মতো ভালো শুননি। আবার দাঁতে কি পরিমাণ আছে শ্বাসবাস? জি মাশাআল্লাহ। কি পরিমাণ উৎপাদন হয় এটা তুমি ধান খানি বই? ভালো হয় উৎপাদন খানি ধরুন এই একবার খামাম করিলে 70 থাকে 73 70 80 90 100 জি এবার ট্রাক্টর অনন্য হাতে একখানে এটা কি পরিমাণ উৎপাদন হয় ধান? ভাই ভালো হয়। তো পানির ব্যবস্থা কিরকম হয়? পানির ব্যবস্থা তো ভালো হয়। 2 মিনিট লাগবে। এটা আপনি পানি ইয়া থেকে আসে না? এদিকে দিছেন না? না এদিকে ওইটা ওইখানে ওইটার ইয়া উঠবে না? হ্যাঁ হ্যাঁ ওটা উপরে উঠবে। চাবি এদিকে একটা এদিকে একটা। দুই সাইডে দুইটা। এখানে কয়টা পয়েন্ট দিছেন? 10টা একদম। এখানে 10টা। এখানে 10টা। ওইটা তো কোটবাড়ি 10টা। ফুটবারে 10টা। 10টা এই দুইটা 20টা। হ্যাঁ। আপনার আমি 100 দুই টাকা আমি দিছি দেখছেন আপনি। একটা হচ্ছে আপনার ইয়াতে আপনার আর 600 মিটার দিছে আমারে। এটা পাইপ ডাউন চলতেছে। হ্যাঁ। আরেকটা দিছে কইয়ে আপনার দিন, কয়াবিল ওইটার মাটি কাটা শেষ। আমার এদিকে আমার কাজ দুইটা আমার কাজ না। আপনার ইমার্জেন্সি জন নেই দিছে আমার যে করাই নিতেছে। ঠিক আছে। আর পশ্চিম কইয়া বিল ধরে দেরি আর কি। কইয়া বিলবে তো অনেক শাসা আছে এবং বহু শ্বাসও হয় কথা বুঝছো না। তো ইয়ের মধ্যে এরকম ভাবে যদি গিয়া করি দেয় মানে প্রকল্প বাস্তবায়ন করে দিতে ব্যাকুলের সুবিধা। কি পরিমাণ আছে কৃষি জমি? কৃষি জমি আছে 5খানির মতো শ্বাস করে আর কি। 5খানি আছে। 5খানি আছে। অনতে কি পরিমাণ আছে? আর তো 4-5খানি মানে আর। জি অনর নাম? আর নাম বিজন বড়ুয়া। জি আর মুরব্বির নাম কি নাম? আর নাম মোহাম্মদ দুলাল।